প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ উধারবন্দের নিস্তল চা বাগান। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। শনিবার ভোরে প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ উধারবন্দের নিস্তল চা বাগান। ভয়ঙ্কর ঝড়ে ভূপতিত হয়েছে 60টি ঘর চাপা পড়ে আহত হয়েছেন 3 জন। বাগানে আরো প্রায় 50টি বাড়ির ব্যাপক ক্ষতি করেছে কাল বৈশাখী ঘূর্ণিঝড়। বিশাল গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে দুর্গা মণ্ডপ, অঙ্গনওয়াড়ি সেন্টার ও শ্রমিক কোয়ার্টারের। নিস্তল লাংলাছড়া বাগানের 7টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ও 11 কেভি এলটি লাইনের তার ছিঁড়ে পড়েছে রাস্তায় ও বাগানের লাইনে। শিলাবৃষ্টিতে শ্রমিকদের ফল ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান বাগানের পঞ্চায়েত সীতারামপুরবী ও স্থানীয় বাসিন্দা দীপক গোস্বামী সহ অন্যান্যরা। অনেকের ঘরের খাওয়ার সামগ্রী ভিজে নষ্ট হয়ে যাওয়ার ফলে এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে বাগানে। ভোর থেকে গোটা বাগানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ করতে পারছে না জল সরবরাহ প্রকল্পের কর্মীরা। অবশ্য বাগান কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা করে যাচ্ছে। বাগানবাসী ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানের জন্য বিধায়ক মিহিরকান্তি সমী দৃষ্টি আকর্ষণ করেছেন। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। আজকে সকালে 5টা নাগাদ ঝড় বৈশাখী আমাদের নিস্তল বাগানে বেজান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রায় 8 থেকে 10টা ঘর ডাইরেক্ট ফেলাইছে। তারপরে কারেন্ট ইলেকট্রিকের যে তার খুঁটিগুলা ফেলাইছে। প্রায় আমরা মাস দিনের লাগাত মতলব কারেন্ট আইতো না এরকম সম্ভাবনা আছে। আর আমরা পূজার মণ্ডপ এটাও ভাঙি গেছে গাছ পড়িয়া। পূজার মণ্ডপটা তাড়াতাড়ি যদি সাহায্য করিয়া যদি আপনারা হেল্পে এবং এমএলএ স্যারের হেল্পে যদি আমরা পূজা মণ্ডপটা তাড়াতাড়ি হইতো তো খুব ভালো হইতো। আর অন্য কোনো শ্রমিকরা কোনো গরু ভাঙছেনি? হ্যাঁ স্যার, ভাঙছে। আমরা বাগানে যেটা আমরা অফিস থেকে উপর লাইন যেটা এই উপর লাইনে যেটা আমরা বাসিন্দা যেটা আমরা বাগানের মানুষ বাসিন্দা করে এই বাসিন্দার মানুষের প্রত্যেক ঘর অফিস থেকে লয়া এটাও জঙ্গলঘাট কই একটা লাইন আছে এখান থেকে লয়া মানে প্রত্যেক ঘরে একটা ঘরে টুলি নাই, কার ট্রাকচার নাই, কার মানুষ ঘর পড়িয়া জখম হয়ে গেছে। মানে এরকম মানে খুব একটা অবস্থা খারাপ হয়েছে। জখম তো বর্তমান 3-4 জনের মতন জখম হয়েছে। এরপরে তো আরো প্রত্যেক এটা কারেন্ট খুঁটি উটি পড়িয়া তো রয়েছে, তারও পড়ে গেছে। এরপরে তো মানুষের ঘর দুয়ার তো এমনি জখম। এরপরে তো আর একটা লাইন তো এখন বাকি আছে, এটা সার্ভে এখনো হয়েছে না। বাগানের সাহেবও দেখছেন না এটা। আমরা বাগানের সাহেব যতটা আছে বাগান পঞ্চায়েত শ্রমিক লইয়া আমরা পুরো বাগানটা আমরা সকালবেলা আমরা সার্ভে করিয়া দেখলাম। এরপরে আপনারাও ডাকাইলাম, এখানে ডাকাইয়া এখন ঘর ইটারে দেখমু সব ফটো উটো তুলাইয়া। এরপরে আমরা চাইছি মানে সরকারের এমএলএর কাছে আমরা প্রোগ্রামটা এটা যাও, তার কারণে হেল্প থোড়া দেখবো আমরা মানুষের কীভাবে কষ্ট হওয়ার, কীভাবে না মানে ঝড় তুফানি যে ক্ষতিপূরণ করছে যে এইগুলো